আকাশভাঙা টানা বৃষ্টিতে ভাসছে বাংলাদেশ। রাজধানী ঢাকা থেকে শুরু করে দক্ষিণ পূর্বাঞ্চল সবখানেই দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি। আর এই জলমগ্নতার আড়ালেই ধীরে ধীরে তৈরি হচ্ছে এক বড় ধরনের কাঠামোগত ও অর্থনৈতিক সংকটের আশঙ্কা। গত ২৪ ঘন্টার ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে থাকায় মাটির ধারণ ক্ষমতা কমে গেছে। ফলে জরাজীর্ণ ভবন, দুর্বল অবকাঠামো ও ঝুঁকিপূর্ণ নির্মাণগুলো নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এদিকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অন্তত ৭টি জেলা বন্যার পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বান্দরবান ও কক্সবাজার। বিস্তীর্ণ এলাকা পানির নিচে চলে যাওয়ায় লাখো মানুষ দুর্ভোগে পড়েছেন। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও পাহাড় ধসের ঘটনা ঘটেছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এই অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। আর সেই প্রভাবেই দেশের বিভিন্ন অঞ্চলে তৈরি হয়েছে বন্যা ও ভূমিধসের ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানী ঢাকায় দীর্ঘদিন পানি জমে থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। অতিরিক্ত পানির চাপে কোথাও কোথাও রাস্তা দেবে যাচ্ছে, দেখা দিচ্ছে বড় বড় গর্ত। বহু পুরনো ও নকশা বহির্ভূত ভবনের বেসমেন্টে পানি ঢুকে ভিত্তি দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। ফলে ভবন ধস, বিদ্যুৎ সংযোগের সমস্যা, ভূগর্ভস্থ কেবল ক্ষতিগ্রস্ত হওয়া এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে ড্রেনের দূষিত পানি মিশে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। তবে এই দুর্যোগের প্রভাব শুধু মানুষের জীবনেই সীমাবদ্ধ নয়, বড় ধরনের চাপ পড়তে পারে দেশের অর্থনীতিতেও। বন্যার পানিতে কৃষিজমি তলিয়ে যাওয়ায় ফসলের ক্ষতি হতে পারে। এতে বাজারে খাদ্যপণ্যের সরবরাহ কমে গিয়ে চাল, শাকসবজি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে সড়ক ও পরিবহন ব্যবস্থা ব্যাহত হলে পণ্য সরবরাহে বিলম্ব হবে, যার প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্যে। শিল্প কারখানা ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো উৎপাদন ও সরবরাহ সংকটে পড়তে পারে। পর্যটন নির্ভর অঞ্চল কক্সবাজার, বান্দরবানে বন্যা ও ভূমিধসের কারণে পর্যটন খাতেও বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে সরকারের অতিরিক্ত ব্যয়ও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আরও অন্তত কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ফলে রাজধানীর জলাবদ্ধতা, অবকাঠামোগত ঝুঁকি এবং বন্যা কবলিত এলাকায় পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও নৌবাহিনী উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে। তবে পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে দেশের বিভিন্ন অঞ্চলে মানবিক ও অর্থনৈতিক সংকট আরও গভীর হতে পারে। বাংলাদেশ এখন অপেক্ষা করছে কবে থামবে এই টানা বৃষ্টি আর কতটা ক্ষতি বয়ে আনবে প্রকৃতির এই ভয়াল রূপ। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।